আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মাসে ব্যস্ততা এত বেশি যার কারণে আমাদের ছাত্রদের সঙ্গে পরিচয় ঘটানো হয়নি আপনাদের, যার কারণে এক পলক দেখিয়ে দিলাম যে আমাদের এই মাসে ছাত্র কারা কারা ছিল। আর এই মুহূর্তে আমরা একটি সুন্দর প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করব, যেটার দ্বারা মোবাইল সার্ভিসিং অনেক সহজ হবে। মোবাইল সার্ভিসিংয়ের ক্ষেত্রে বেসিক্যালি আমরা যে সব পেস্টিং ডিসপ্লে পাই, যেগুলো ডিসপ্লে খুলে আমাদেরকে মাদারবোর্ডে কাজ করা লাগে, এই সেটগুলো খোলার ক্ষেত্রে টেকনিশিয়ানদের ভীতির শেষ নেই। তো আসলে এই কাজগুলো করার জন্য আমরা টাচ ডিসেম্বলি মেশিন, টাচ সেপারেটর মেশিন ইউজ করি, হটগান ইউজ করি, আবার অনেক সময় থিনার ইউজ করি। কিন্তু এই মুহূর্তে আমরা উপস্থাপন করতে যাচ্ছি এমন একটি প্রোডাক্ট, যে প্রোডাক্টটি ব্যবহার করলে দেশের প্রত্যেকটা টেকনিশিয়ান পেস্টিং ডিসপ্লেগুলো খুব সহজেই আলাদা করতে পারবে। বন্ধুরা, ভিডিওটি খুব সুন্দর মনোযোগ সহকারে দেখলে আশা করি কাজগুলো অনেক সহজ হবে। এই মুহূর্তে ছোট্ট একটি মেসেজ আপনাদেরকে দিই। জেট্যাগ প্লাস সম্পর্কে জানার জন্য প্রতিনিয়ত আমার কাছে কল আসে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে 3 দিন, 5 দিন, 2 দিন এভাবে ট্রেনিং করতে আসার জন্য আমাকে প্রস্তাব করে। বন্ধুরা, এইভাবে আসলে স্টুডেন্ট আমি নিতে পারি না, কারণ মাসের শুরুতেই আমার দোকান একেবারে ভরপুর হয়ে যায়, যার কারণে মাসের মিডিলে আমরা ছাত্র গ্রহণ করতে পারি না। আর বিশেষ অনুরোধে, টেকনিশিয়ানদের বিশেষ অনুরোধে আমি আগামী 5 তারিখ 5 এপ্রিল শুক্রবারের দিন, যেদিন টেকনিশিয়ানদের ছুটি থাকবে, সেই দিন আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আগ্রহী, শুধুমাত্র আগ্রহী, আমি তো আসলে প্রশিক্ষণ নেওয়ার জন্য কাউকে ইনভাইট করে থাকি না, আপনাদের বিশেষ অনুরোধে আমি একটি শিডিউল করেছি। শুক্রবার 5 এপ্রিল আমরা সারাদিন ডিসকাস করব জেটেক প্লাস নিয়ে, এবং এখানে যারা সম্পৃক্ত হতে ইচ্ছুক এপ্রিল মাসের 1 তারিখের মধ্যে অবশ্যই আমাকে কল করে কনফার্ম করতে হবে। ইনশাআল্লাহ দেখা হবে এপ্রিল মাসের 5 তারিখে, যারা জেটেক প্লাস সম্পর্কে ডিসকাস করতে ইচ্ছুক। বন্ধুরা, আসুন দেখে নিই বর্তমান সময়ে আমাদের যে কাজটি অপেক্ষা করছে, যেটা করলে আমরা খুব সহজে মোবাইল ফোনগুলো ডিসপ্লে খুলতে পারি। আসুন ভিডিওটা দেখে নিই। বন্ধুরা, এই মুহূর্তে যে বক্সটি আমি খুলছি দেখতে পাচ্ছেন, এটার ভিতরেই আছে আমাদের কাঙ্ক্ষিত সেই লিকুইড, যেটা দিয়ে আমরা ডিসপ্লেকে খুব সহজে খুলে নিতে পারবো। বন্ধুরা, এই পেস্টিং ডিসপ্লেগুলো নিয়ে জর্জরিত হয়নি এরকম টেকনিশিয়ানের সংখ্যা কম আছে, আর হাজার হাজার টাকা আমরা ড্যামারেজ দিয়েছি এরও কোনো হিসেব নেই। বন্ধুরা, এই মুহূর্তে আমি খুলে ফেলতেছি, আর এখান থেকে আমরা একটি সিরিঞ্জের মাধ্যমে লিকুইডটাকে নিয়ে কাজে লাগাবো। সিস্টেমগুলো দেখানোর চেষ্টা করছি, আর কত সহজে ডিসপ্লেটা ফ্রেম থেকে আলাদা করা যায় সে বিষয়টি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রিলাইফ ইউনিভার্সাল লিকুইড ফর ফ্রেম, আর চমৎকার একটি সার্ভিস। এভাবে সাইড দিয়ে লিকুইডটাকে দেওয়া হবে, এবং লিকুইডটা এক জায়গায় দিলেই সঙ্গে সঙ্গে চারি সাইডে ছড়িয়ে পড়ার জন্য যথেষ্ট ভূমিকা নিজেই পালন করবে। আর এতটাই সফট লিকুইডটা দেওয়ার সাথে সাথেই মোটামুটিভাবে অল্প সময়ের মধ্যে এটা কাজ করবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফোনটি আমরা রিহট করিনি, এখনও পর্যন্ত সেপারেটরে দেওয়া হয়নি, এবং ফোনটা একবারে স্বাভাবিক পরিস্থিতিতে আমরা কাজটি করছি। আর যে ফোনে কাজ করছি এটা হচ্ছে A5 এর ডিসপ্লেগুলো কতটা কঠিনভাবে লাগানো থাকে সেটা তো আপনারা জানেন, আর খুব সহজে এটা কাজ করছে। বন্ধুরা, লিকুইডটা কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার করলেই কাজ হয়ে যায় এবং খুব সফট। এক্ষেত্রে আমরা যদি আইপিএস ডিসপ্লে খুলি তাহলে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, আইপিএস ডিসপ্লের ভিতরে লিকুইড যেন না যায়, এই জন্য আমাদেরকে অল্প অল্প করে এটাকে ব্যবহার করতে হবে। খুব বেশি ব্যবহার করলে কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমরা লিকুইডটা দিলাম এবং খুব সহজে এটা চলে যাচ্ছে। এক কথায় আঠার জম, একেবারে নিচের সাইডে একটু বেশি পেস্টিং থাকে, সেটাকে আমরা একাধিকবার এটাকে লিকুইডটাকে দিয়ে এটাকে কাটার চেষ্টা করব। নিচের সাইডে আমাদের যে ব্যাক বাটন থাকে সেটা তো বেশ কিছু প্রবলেম ফেস করতে হয় আমাদেরকে। দেখতে পাচ্ছেন এটা খুব সহজেই চলে যাচ্ছে। আর এই লিকুইড ইউজ করার কারণে আমরা 2 থেকে 3 মিনিট 4 মিনিটের মধ্যেই একটা সেট সুন্দরভাবে খুলে ফেলতে পারছি সেফলি। আমরা যারা টাচ সেপারেটর ইউজ করি, টাচ সেপারেটরের ইউজের সময় যখন হিট একটু কম বেশি হয়ে যায় তখন ডিসপ্লের
ব্রাইটনেস অথবা যে গ্রাফিক্স আছে, গ্রাফিক্সগুলো অনেক সময় জ্বলে যায়, তাতে ডিসপ্লে সাদা ফ্যাকাশে বিভিন্ন জায়গায় কালারগুলো নষ্ট হয়ে যায়। আর এই রিস্ক থেকে বাঁচার জন্য অ্যামোলেড, সুপার অ্যামোলেড ডিসপ্লেগুলো তো খুব সহজেই আমরা এটাকে করতে পারবো। আর আইপিএস যদি ডিসপ্লে হয় তাহলে আমাদেরকে লিকুইডটা খুব সাবধানে দিতে হবে, যেন ডিসপ্লের ভিতরে পেপার পর্যন্ত পৌঁছে না যায়। ব্লেড দিয়ে এটা একটু ফাঁক করে নিতে হবে, কারণ আমি যে এক্সট্রা পেপারটা ঢোকাবো সেটার জন্য একটি স্পেসের প্রয়োজন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব ইজিলি চলে যাচ্ছে। যখন আমাদের একটু হার্ড মনে হবে তখনই আমরা লিকুইডটা ইউজ করবো। বন্ধুরা আমাদের কাজ প্রায় শেষের দিকে। এই সাইডে ব্যাক বাটনে যে আমাদের আঠাটা আছে এটা একটু হার্ডই হয়, যার কারণে আমরা এটাকে আরও একবার ইউজ করব। দেখতে পাচ্ছেন খুব সফটলি চলে যাচ্ছে ভিতরে। বন্ধুরা প্রোডাক্টটি দেখানোর চেষ্টা করলাম, আশা করি এটা দিয়ে আমাদের কাজগুলো আরও সহজ হবে। আর প্রোডাক্টটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আপনাদের কাছে আশা করি। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, কারণ সকলের সমস্যাগুলো দূর হয়ে গেলে আমরা সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারবো। উপরের দিকে একটু লিকুইডের প্রয়োজন, সেটা আমি এই মুহূর্তে দিচ্ছি। খুব সফট। বন্ধুরা এই মুহূর্তে ডিসপ্লেটা খুলে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি মন্তব্য করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।